কি তোমাদের খাবার শেষ হয়ে গেছে? এ কত খাবার পড়ে রইছে। রাখি, কালু খাইছো? আব্বু খাইছো? খাইছো? হুম, দেন কত খাবার রয়ে গেছে। খাইলে খাও। জিনিস দেখাই, দেখেন একটা জিনিস দেখাই। এখন বাজে কত দেখেন। এখন পর্যন্ত আমি সকালের নাস্তাটাই খাইতে পারি নাই, তাদেরকে নিয়ে হইচই করতে করতে এখন দেখেন একটা বেশি বাজে, দেখছেন? তারপরও আমি এখন পর্যন্ত নিজে নাস্তাটা খাবো, সকালের খাবারটা, সেটা এখনও খেতে পারিনি। একজন এদিকে থাকবে, একজন ওইদিকে থাকবে। সকালবেলা উঠো, সবাইকে মোছাও, সবাইকে খাবার দাও। কেউ কেউ সকালের খাবার, রাতের যদি কিছু মাছ টাছ সিদ্ধ করা থাকে সেটাতে বাদ দিলে কেউ একটু মুখে দিলে দিবে, না দিলে না দিবে। তারপর আবার নতুন করে গরম ভাত রান্না করো, গরম মাছ রান্না করো, বা গরম অথবা গরম মাংস রান্না করো, রান্না করে তাদেরকে খেতে দাও। কারণ ফ্রিজে মাছ আছে, ওই মাছ কালকে সিদ্ধ করে দিচ্ছি। কালু কালকে সারা দিন খায় নাই, রাতে খায় নাই। তারপর আমি তাকে শুটকি ভাজ্যা গুঁড়া করে দিছি, ওইটাও সে খাবে না। পরে আমি কি করলাম, পোলার চাল ভিজাইছি, ভিজাইয়া পাটায় বাইরটা একটু বাড়ি বাড়ি করে, মানে লিকুইড রান্না করছি, করে ছোটো ছোটো মেডিসিনের কাপ দিয়া তারপরে তাদেরকে একটু একটু করে তুলে তুলে খাওয়াইছি। কারণ না খাওয়াইলে এইভাবে যদি সারা দিন রাত না খেয়ে থাকে তাহলে তো ডিহাইড্রেশন হয়ে যাবে। তারপরে তো ভেঙে চুরে দেখেন একদম ইয়ে হয়ে গেছে। আর আমার বাসায় যতগুলো বাচ্চা আছে সব বাচ্চার থেকে হচ্ছে আমার কালো অনেক সফট, নরম, একবারে মোমের মতো শরীরটা। এ দেখেন এখন একটু খাইছে, খায়া আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছে। এটা হচ্ছে আমার রাখি, আর এই হচ্ছে খান। এই যে শুক্রিয়া জানানোটা, সেটাই আল্লাহর দরবারে পৌঁছায় যায়, যে খাওয়ার পরে চাটাচাটি করে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে। তাহলে দেখেন, এখন তাদেরকে না খাওয়ায় আমাকে যদি কেউ বিরিয়ানি দিয়ে রাখে, পোলাও দিয়ে রাখে, তারপরও আমার খাবার খাওয়া যাবে না, কারণ আমি খেতে পারবো না। কারণ আগে ওদেরকে খাওয়াবো, শান্ত করব, ওরা খাবে, খেয়ে যেরকম চাটাচাটি করবে, ঘুমাবে, রিল্যাক্সে থাকবে, তখন আমার মনে হবে না ওরা সবাই খাইছে, এখন খাওয়া দাওয়া করছে, এখন ওদের আর কোনো কষ্ট নেই, ওদের কষ্ট শেষ হয়েছে, এইবার আমি আমার খাবারের ব্যবস্থা করব, আমি খাবো। তো দেখেন, এগুলো মানে করি কেন করি, কেন করি? শুধুমাত্র ওদের মুখের দিকে তাকায় করি, যেন ওদের কোনো কষ্ট না হয়, ওরা যেন কষ্ট না পায়। এই যে আমার হালুম খাচ্ছে, খায়া শুক্রিয়া আদায় করছে। বাবু কইছো? বাতু কইছো? আম্মু, আম্মু বাতু কইছো? এ দেখেন আরেকজন এখন এখানে বসে এসে শুক্রিয়া আদায় করতেছে, চাটাচাটি করছে। এটা হচ্ছে আমার বন্ধন। বন্ধন, বন্ধন, শুনা বাবু কই রে? শুনা বাবু। তাই খাওয়ার পর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে, এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। করো করো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। সুন্দর বাবু, সে হচ্ছে খাওয়া দাওয়া করে এখানে আসছে, এখানে এসে বসে সেও শুকরিয়া আদায় করছে, চাটাচাটি করছে। আমাদের রুম দেখেন, এই যে আমরা যে বাসায় উঠেছি, হঠাৎ করে উঠলাম, যে বাসায় ছিলাম সেই বাসা হচ্ছে আপনার ডেভেলপারকে দিয়ে দিছিল, যার জন্য চিঠি চলে আসছে, তাড়াতাড়ি করে বাসা চেঞ্জ করতে হয়েছে। এই বাসায় টাইলস করা নাই, মনে করেন এই প্রত্যেকটা রুমের মধ্যে এরকম রং করা ছিল, কোনো কোনো রুমের থেকে রং উঠে গেছে। তারপরে হচ্ছে অনেকে এসব বাসা হচ্ছে হোস্টেলও দিছিল মাঝে মধ্যে, যখন এই ছোটো ছোটো ব্রাঞ্চ ট্যান্স, ছোটো ছোটো কাঠ এগুলো রাখছে, তখন এই যে ফ্লোরের থেকে এরকম মাটি উঠে গেছে, এই যে এরকম মাটি উঠে গেছে। উঠে যাওয়ার পর তারা আবার মাটি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই যে দেখেন, এই যে মাটি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মাটি থাকে নাই, এই যে উঠে উঠে যায়। আর রঙগুলো মনে করেন এই যে মানে সাদা হয়ে গেছে, গরম মুছতে 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 ভিডিওতে তেমন ভালো দেখা যায় না, কেমন যেন দেখা যায়। কিন্তু এখন মনে করেন পরের বাড়ি, কি করব বলেন, কখন আবার এটা ছেড়ে দেই বা কী করি। আবার মনে করেন একটা আছে ওই যে টাইলসের মতো করে ফ্লোরিং করে, যেটা ওয়াল করত, সেটা আবার আমি দেই না কেন, বাচ্চারা মনে করেন এই সারাক্ষণ খেলাধুলা করে, উড়াউড়ি করে, আবার একটু পানি ফালাই দিলে পিছলা হয়ে যাবে, আবার দেখলাম না কখনো পা পিছলে গেল বা হুচুটকে গেলাম, পড়ে গেলাম, যার জন্য দেওয়া হয়নি। যা যেভাবে আছে এইভাবেই থাকুক, এর মাটি তো আর না, এই আর কি, দেখতে একটু সুন্দর দেখা যায়। এই যে রঙগুলা নষ্ট হয়ে গেছে, এখন আমি রং দিয়ে নিতে পারতাম। আপনারা একবার বলেন আমি কিভাবে রং দিব? এই যে আমার বাবুরা আছে, সারাক্ষণ দৌড়াদৌড়ি করতেছে,
ওদেরকে কোথায় আটকায় রাখবো? রং দিলে একদিন পারানো যাবে না, মানে রং যখন দিলে একদিন আর পাড়া দেওয়া যাবে না। তুমি এখানে উঠছো কেন? এখানে কি এখন মাছ আছে? মাছ তো সিদ্ধ করে নিয়ে গেছি, পাড়া দেওয়া যাবে না। তো এই হলো কাহিনী, যার জন্য এখন আর রঙও করা হচ্ছে না, যেভাবে আছে সেভাবেই আছে, থাকুক আর কি করার। বাসা হচ্ছে টপ ফ্লোরে, দেখেন প্রচণ্ড রৌদ্র তাপ দেখায় আপনাদেরকে। দেখেন সূর্য একবারে উপরে উঠে গেছে, এই সূর্যের তাপ একদম দেখেন, এই যে বেলা ডুবার আগ পর্যন্ত থাকবে এই দিক দিয়ে সূর্য। দেখেন একদম আসমান ফেটে যাচ্ছে, আসমান উপরে উঠে যাচ্ছে, এত প্রচণ্ড রৌদ্র। মানে এই বিল্ডিংটা যদি আর একটা তালা হয়ে ছাদ হতো তাহলে আমরা আবার রৌদ্রটা একটু কম পেতাম। এখন তো প্রচণ্ড রোদ, দেখেন এই যে ফেটে যাচ্ছে তাই সব কিছু। আমি মাঝে মধ্যে যে খাটের মাথার মধ্যে ভারী কিছু দিয়ে রাখি, পর্দায় কোনো কাজ হয় না, কম্বল দিয়ে রাখি, কারণ খাট হচ্ছে এত প্রচণ্ড রৌদ্র, মনে হয় যে খাটই ফেটে যাবে এরকম অবস্থা, মানে ঘরে থাকাই যায় না, এত প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড। দেখেন